সৌভাগ্যবান। তার কারণ হলো এমন একজন নবী, এমন একজন রাসূলের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন, যে নবীর মতো আর কোন নবী আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। যার কারণে আমার হাবিব নবীর উম্মত হওয়ার জন্য অন্য পয়গম্বরগণ আল্লাহর কাছে দোয়া করেছেন। অন্য নবী আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন, আল্লাহ রে, আমরা পয়গম্বর হতে চাই না, পয়গম্বর হতে ইচ্ছুক নয়, আমরা আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে দুনিয়াতে যেতে চাই। আল্লাহ পাক কারো দোয়া কবুল করেন নাই, শুধুমাত্র একজনের দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নিলেন। বলেন না সুবহানাল্লাহ। কে তিনি? তার দোয়া কবুল করলেন কোন পয়গম্বরের দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। তিনি আর কোন পয়গম্বর নয়, তিনি হলেন হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে গভীর রাতে ঘুমায় না, চোখের পানি ছেড়ে কান্না করে। আল্লাহ পাক বলে, ঈসা রে, কেন তুমি কাঁদো? কি ব্যথা, কি বেদনা তোমার হৃদয়ের মধ্যে জমা, যার কারণে তুমি কান্না করো? আমি তো কোনো ব্যথা আর বেদনা তোমার হৃদয়ে রাখি নাই। পয়গম্বর রে, ঈসা, আমি রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাকে সর্বপ্রথম পয়গম্বরিত্ব দান করে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। শুধু তাই নয়, তোমাকে মুজিজা দান করেছি, তুমি ইচ্ছা করলে মৃত ব্যক্তি জীবিত করতে পারবে ক্ষমতা তোমাকে দান করলাম। শুধু তাই নয়, কঠিন বিমারী অসুস্থময় ব্যক্তির শরীরের মধ্যে হাত বুলাইয়া দিলে আমি আল্লাহ তাআলা তোমার হাতের শিলা করে তাদেরকে পূর্ণাঙ্গ সুস্থতা নিয়ে আমার দান করি। এত বলি নিয়ামত পাওয়ার পরে কেন তুমি কান্না করো? পয়গম্বর ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহকে ডেকে বলে, মাবুদ, ও আমার আল্লাহ, তুমি আমাকে পয়গম্বরিত্ব দান করেছো, আমি বড় খুশি হয়েছি। মৃত ব্যক্তি জীবিত করার ক্ষমতা দিয়েছ, আমি খুশি হয়েছি। কঠিন বিমারের শরীরে হাত বুলাইলে বিমারি সুস্থ হবে, আমি বড় খুশি হয়েছি। আল্লাহ তাআলা, তবে শোনো, এর থেকে লক্ষ কোটি কোটি গুণে আমি খুশি হয়ে যাব যদি তুমি দয়া করে মেহেরবানি করে ওই আখিরি জামানার পয়গম্বর নবী কুলের সম্রাট মামেনার পুত্র হযরত আব্দুল্লাহ পুত্র মামেনার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ার মধ্যে পাঠাও, এর থেকে লক্ষ কোটি কোটি গুণে আমি খুশি হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ঈসা রে, আমি কারো দোয়া কবুল করি নাই, তোমার দোয়াটা আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পুনরায় আরেকটা বার পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিব। তবে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আরেকটা বার আসবেন, নবী হয়ে নয়, আমার নবীজির উম্মত হয়ে আসবে। সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানালেন। আমার ভাইয়েরা, খুশি না বেজার? আরো জোরে বলেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে নবী সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন, আমার ভাইয়েরা খুব খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলি আদম থেকে ঈসা নবী আলাইহিস সালাম কারো ব্যাপারে বর্ণনা করেন নাই, মর্যাদার কথা বলেন নাই, সেই কথাটা আমার রব্বুল আলামিন আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করলেন। বলেন না আল্লাহু আকবার। একটু শুনে আসি, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, বিসমিল্লাহির
কথা কার? আরো জোরে বলেন কার? ভাইরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য, গোটা পৃথিবীর সকল মানব দানবের জন্য আমি রব্বুল আলামিন রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইয়া দিলাম। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, আর আমার নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন। সেই নবীর উম্মত আল্লাহ আমাদের বানিয়েছেন, আমার উপরে আলহামদুলিল্লাহ। সেই নবীজির কোরআনের, সেই নবীজির মাদ্রাসা, আল্লাহ কোরআনের মাদ্রাসা মাহফিলে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, আমরা আমার উপরে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসুন আমি আয়াতে কারিমা কোরআনুল কারীমের মধ্য থেকে তেলাওয়াত করেছিলাম। আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কি কথাগুলো বর্ণনা করলেন, আমি সেই সম্পর্কে আপনাদের সামনে কয়েকটা কথা বলবো। আমার আল্লাহ যদি কবুল করেন, যারা বলেন আমিন। ভাইরা আমার, খুব খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠানোর পরে, মানব জাতিদেরকে পাঠানোর পরে, এই মানব জাতিকে আল্লাহ তাআলা মকদ্দাম করলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। কি জীব? সৃষ্টির সেরা জীব মানব। মানুষের থেকে ঊর্ধ্বে আর কিছু হতে পারে না, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার কথা কোরআনে বর্ণনা করলেন, আমার পক্ষান্তরে এই মানুষের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন। আমার ভাইরা, আয়াতে কারিমাটা আমি আবার তেলাওয়াত করছি, আল্লাহু আকবার বলেন। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করলেন, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এই মানব জাতি হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ জাতি। আবার এই মানুষ সম্পর্কে আল্লাহ বললেন, বালহুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। এই মানব জাতি হলো চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলে, এই মানুষ শ্রেষ্ঠ। আবার এই মানুষের কথাই বর্ণনা করলেন যে বালহুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। এই মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। ভাইরা আমার, এখানে যারা বসে আছেন সবাই জ্ঞানী গুণী। আল্লাহ আপনাদের যথেষ্ট পরিমাণ জ্ঞান দান করেছেন, যেটা আমি মনে করি আমার থেকে আল্লাহ আপনাদেরকে বেশি মেধা দান করেছেন, জ্ঞান দান করেছেন। হ্যাঁ দোস্ত, আপনারা বেশি ভালো বোঝেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা অ্যানসার করবেন। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আকল দান করলেন, পৃথিবীর সব থেকে বড় আদালতের নাম হলো মানুষের বিবেক, আকল, ঠিক কিনা যারা বলেন? পৃথিবীতে যত আদালত আছে, সমস্ত আদালতের থেকে সব থেকে শ্রেষ্ঠতম আদালত হলো মানুষের বিবেক। মানুষের বিবেকের থেকে বড় আদালত আল্লাহর জমিনে আর হতে পারে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি আপনার বিবেক নামক আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যান, এবার নিজকে নিজ একটু প্রশ্ন করতে থাকেন। আদালতে দাঁড়ান, নিজে নিজে প্রশ্ন করতে থাকেন, মন রে আমি কি পূর্ণাঙ্গ একজন মুসলমান আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছি কিনা, নাকি আমি অমানুষের খাতায় এখনো আমার নাম আছে?